আজকের রেসিপি সোয়া কোপ্তা কারি। এটি দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই সুস্বাদু। ওয়েলকাম টু কুকিং বাই রতি। চলুন দেরি না করে রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে সয়াবিনকে গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখে জলটি ভালোভাবে চিপে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করে রাখা আলু। আমি 2 মিডিয়াম সাইজ আলু নিয়েছি ও সয়াবিন 2 কাপ মতো। এবার এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ও গোটা জিরে অ্যাড করব। আর অ্যাড করব কিছু বেসিক মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ ও 1 চামচ মতো বেসন। এখানে কোনো রকম জল অ্যাড করতে হবে না। এই আলু দিয়ে সয়াবিনটাকে ভালোভাবে মেখে নেব এবং গোল গোল করে সামান্য চ্যাপ্টা আকারে কোপ্তার শেপ দিয়ে দেব। গরম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একে একে সব কোপ্তাগুলোকে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখবেন কোফতার 2 দিকই যেন লাল করে ভালো মতো ভাজা হয়ে যায়। কোপ্তাগুলো ভাজা একদম কমপ্লিট। এবার সবগুলো তুলে নেব এবং কড়াইয়ে অনেক তেল রয়েছে, সামান্য তেল তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেব আদা, লঙ্কা ও পেঁয়াজ। এগুলি আমি রাফলি চপ করে নিয়েছি, কারণ পরবর্তীকালে এগুলির পেস্ট বানাবো। এগুলি খুব কুচি কুচি করে কাটার দরকার নেই। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু। এবার ফ্লেম হাই করে 2 মিনিট মতো ভালো করে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে আমাদের ভাজা কমপ্লিট। এবার মিক্সির জারে তুলে নিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেব কয়েকটা গোটা জিরে। এরপর সামান্য তেল গরম হলেই দিয়ে দেব করে রাখা পেস্টটি ও এর মধ্যে সামান্য জল অ্যাড করতে হবে, যেহেতু কাজু দেওয়া আছে। পেস্টটি না হলে লেগে যেতে পারে। এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো। সামান্য গরম মশলা অ্যাড করে ভালোভাবে মশলাগুলি মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটি ততক্ষণ কষবো যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছাড়তে শুরু করে। করেছি সামান্য চিনি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ও মশলা কোনোভাবেই কড়াইয়ে লাগছে না। এখানে আমরা অ্যাড করব জল। জলের পরিমাণ ততটাই রাখবেন যতটা আপনারা গ্রেভি করতে চাইছেন। গ্রেভি 1 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো একে একে দিয়ে দেব।
লাস্টে অ্যাড করব সামান্য কসুরি মেথি। এখানে একটা কথা বলে রাখি, আপনারা লবণটা চেক করে নেবেন, যদি লবণ প্রয়োজন হয় তাহলে আরেকটু দিয়ে নিতে পারেন। আমি চেক করে নিয়েছি, আমার লবণের প্রয়োজন নেই। গ্রেভির সঙ্গে কোপ্তাগুলোকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের সোয়া কোপ্তা কারি একদম তৈরি। রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।